আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আজকের দিবসটা এমন একটা দিবস, 17 রমাদান, ঐতিহাসিক বদর দিবস। বদরের ইতিহাস পড়লে মানুষ কান্না করে দেয়, আলেমরা পর্যন্ত কান্না করে দেয় এই বদরের ইতিহাস পড়তে গেলে। কারণ এই বদরের যুদ্ধ হয়েছিল মুসলমানদের রোজা থেকে। এই সাহাবায়ে কেরাম যারা মুজাহিদ, যারা ইসলামের পক্ষে যুদ্ধ করেছিলেন, তারা ছিল 313 জন। তার বিপক্ষে ছিল কাফির যারা, তাদের সংখ্যা ছিল 1000। এবং তাদের সামরিক বাহিনী হইতে শুরু করে তাদের অস্ত্র শস্ত্র, তাদের যানবাহন, ঘোড়া ইত্যাদি মুসলমানদের থেকে অনেক গুণ বেশি ছিল। তারপরে মুসলমানরা কখনো হীনবল হয় নাই, মুসলমানরা কখনো ভয় পায় নাই, মুসলমানরা কখনো দুর্বল হয় নাই। মুসলমানদের ছিল ইমানি তাকাত, ইমানি শক্তি ছিল। আজকে বর্তমান সময়ে 200 কোটি মুসলমান মিলেও যেটা পারিনি, ওই বদরের যুদ্ধে 313 জন মিলে সেই বিজয় এনেছিল, সেই কাজটা করেছিল। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানরা বর্তমান সময় তারা এই আয়াত হয়তোবা ভুলে গেছে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 123 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছিলেন, তোমরা হীনবল ছিলে, আমি তোমাদেরকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেছি। প্রথমে 3000, তারপরে 5000 ফেরেশতাদের মাধ্যমে আমি তোমাদেরকে সাহায্য করেছি। ওই বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামরা এই আয়াতের অনুসরণ করেছে। আজকে বর্তমান সময়ে আমাদের কি হয়ে গেল? আমাদেরকে কে ভয় ঢুকিয়ে দিল যে আমরা সংখ্যায় কম হইলে আমরা বিজয় আনতে পারবো না? এই ভয়টা কে আমাদের মাঝে ঢুকিয়ে দিল? এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদেরকে বদরের দিকে তাকাতে হবে। আমাদের বদরের যুদ্ধের দিকে তাকালে আমাদের ইতিহাস যখন মনে পড়ে যাবে, তখন আমাদের আবার ইমানি তাকাত, ইমানি জজবা আবার ফিরে আসতে পারে। যে বদর যুদ্ধে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে যে যুদ্ধের জন্য দোয়া করেছিলেন, যে যুদ্ধের মধ্যে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জমিনের মধ্যে নিজে সহ সাহাবায়ে কেরামদের সাথে যুদ্ধ করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে নিজের দুইটা হাতকে উঁচু করে দিলেন, বললেন, আল্লাহ, আজকে যদি আমরা হেরে যাই, মুসলমান যদি পরাজিত হয়, তাহলে ইসলামের নাম নেওয়ার জন্য কেউ থাকবে না। আল্লাহ, আপনি আমাদেরকে বিজয় দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশের দিকে হাত তুলে তুলে দোয়া করছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে ছিলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলেন। যখন নবীজি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন, নবীজির চাদর মোবারক গা থেকে পড়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদর উঠিয়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাসবুক ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। ঠিক সেটাই হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশ মুআল্লা থেকে, আসমান থেকে রহমতের ফেরেশতা দিয়ে বদরের 313 জনের সাথে হাজার হাজার ফেরেশতা দিয়ে ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং মুসলমানরা বিজয় লাভ করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বর্তমান সময়ে আমরা দেখতে পাই ওই ইরানদের সাথে, ইরানি মুসলমানদের সাথে বর্তমানে যারা জারজ দেশগুলা রয়েছে, যারা কাফির বেদিন দেশগুলা রয়েছে, যারা ইসলাম বিদ্বেষী রয়েছে, তারা বর্তমান সময়ে ইরানের মতো মুসলমান একটা ক্ষমতাধর দেশের সাথে তারা যুদ্ধে লেগে গেছে। কিন্তু বর্তমানে 57টা মুসলিম কান্ট্রি থাকা সত্ত্বেও কয়টা দেশ ইরানের সাথে হাত মিলিয়েছে? কয়টা দেশ ইরানকে সাপোর্ট করেছে? আজকে মুসলমানদের পতন হয়েছে এই কারণে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের পতন হয়েছে ঐক্যের অমিলের কারণে, ঐক্য না থাকার কারণে। এই জন্য মুসলমানরা যতক্ষণ ঐক্যবদ্ধ থাকবে, ততক্ষণ ইসলামের বিজয় হবে। সুবহানাল্লাহ। আর যতক্ষণ মুসলমানেরা বিচ্ছিন্ন হয়ে যাবে, মুসলমানদের বিজয় কখনোই সম্ভব নয়। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমানরা খাবার কষ্ট পেয়েছে, বদরের যুদ্ধে একটা খেজুরকে 7-8 জনে মিলে খেয়েছে। এক গ্লাস পানি খেয়ে অনেকজন মানুষ গলা ভিজিয়েছে। যুদ্ধ করেছে, তারা রোজা রেখে রেখে যুদ্ধ করেছে। যুদ্ধ করেই ইসলামের প্রথম যুদ্ধে তারা বিজয় লাভ করেছে, বিজয় এনেছে মুসলমানদের। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদেরকে ইতিহাস ভুলে গেলে চলবে না।
আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। আমাদের মুসলমানদের ইতিহাস, বদরের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, কারবালার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, উহুদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, হুনাইনের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, খন্দকের ইতিহাস। মুসলমানরা কখনো মাথা দিয়েছে, কখনো গর্দান দিয়েছে, ইমান দেয় নাই। মুসলমানরা জীবন দিয়েছে, কখনো তাদের ইমান বিক্রি করে নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান হইতে গেলে আমাদের ইমানের তাকাত লাগবে, ইমানে জোর লাগবে। এই দিলের যে পাওয়ার, যেটা শরীরের শক্তির চেয়েও বেশি পাওয়ার হচ্ছে দিলের ইমানের পাওয়ার। সুবহানাল্লাহ বলে। আজকে মুসলমান লাঞ্ছিত হচ্ছে, আজকে মুসলমান অপমানিত হচ্ছে, আজকে মুসলমানেরা বিভিন্ন জায়গার মধ্যে মার খাচ্ছে। তার কারণ একটাই, আমরা লেগে যাই, আমরা মুসলমানদের সাথে লেগে যাই, আমরা ভাইয়েরা ভাইয়ের সাথে লেগে যাই, আমরা একে অপরকে দেখতে পারি না। ছোটোখাটো বিষয়ে আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানদের সাথে বাকবিতণ্ডে জড়িয়ে যায়। একজন মুসলমান আরেকজন মুসলমানদের সাথে আমরা মত পার্থক্য তৈরি করি। সাধারণ ছোট ছোট বিষয়ে আমরা কি করে ফেলি, এমন বিরোধ তৈরি করি, মনে হয় যেন আমরা মুসলমান ভাই ছিলাম না। মনে হয় আমরা একে অপরের এমন শত্রু যেটা আমাদের পূর্ব জাতিগত শত্রু। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদেরকে ওই বদরের দিকে তাকাতে হবে, আমাদেরকে বদরের দিকে তাকাতে হবে, আমাদেরকে ওই দিকে তাকাতে হবে। আজকে মুসলমানেরা সংখ্যায় কম হলে ভয় পেয়ে যায়। মুসলমানরা কখনো ভয় পেয়েছিল না, মুসলমানরা কখনো ভয় করেনি। আজকে আমরা যারা দুর্বল ইমানের মুসলমান রয়েছি, আজকে আমাদের মধ্যে এই ভয়টা কে ঢুকিয়ে দিল? আমাদের মধ্যে কে এই ভয়টা ঢুকিয়ে দিল যে আমাদের সংখ্যায় কম হলে আমরা পারবো না? এই জিনিসটা কে ভাই ঢুকিয়ে দিল আপনাকে? আপনার মাথায় এই জিনিসটা কে দিয়ে দিল যে মুসলমানরা পারবে না? এই জিনিসটা কে আপনাকে বলে দিল? মুসলমানরা তো কখনো অপারক ছিল না, মুসলমানরা তো কখনো পারবে না এমনটা ছিল না। মুসলমানদের ইমানি জজবা থাকবে। যতক্ষণ পর্যন্ত ইমানি তাকাত না থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি তাওহীদে একাত্মতাবাদে বিশ্বাস না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার দিলের মধ্যে তাকওয়া না থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার দিলের মধ্যে রিসালাতের স্লোগান না থাকবে, যতক্ষণ পর্যন্ত রসুলের সুবাস, যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমানদের অন্তরে না থাকবে, আপনি কশিনকালও মুসলমান বিজয় লাভ করতে পারবেন না। ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধে একটা জিনিস কমন ছিল, সেই জিনিসটা হচ্ছে তাদের সংখ্যা কম হতে পারে কিন্তু তাদের ইমানি তাকাত ছিল বেশি, তাদের ইমানে জোর ছিল বেশি, তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছিল।